অনেকেই বলেন এটা ফেক বা 2 নাম্বার জিএস এর ব্যাটারি জাস্ট বিকজ এই লোগোটা হালকা করে প্রিন্ট করা। আর আপনারা জানেন আমি খারাপ কোয়ালিটির জিনিসকে কি পরিমাণ ঘৃণা করি। তো চলুন আজকে এই ব্যাটারির আসল ক্যাপাসিটি টেস্ট করে দেখি। বিগ ম্যাক্স বা গাঢ় করে প্রিন্ট করা জিএস এর লোগো সহ ব্যাটারিটা নিঃসন্দেহে অনেক দিন ব্যবহার করা যায়, কারণ আমি নিজেই ব্যবহার করছি 1.5 থেকে 2 বছর হলো। আমার পাওয়ার ব্যাঙ্কগুলোতে কোনো ধরনের ফোলা বা কোনো সমস্যা এখনো হয়নি। ভালো ব্যাটারি জানা থাকা সত্ত্বেও নিজের পকেট থেকে 1,500 টাকা খরচ করে একটা রিস্ক নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এই 3টা ব্যাটারি দিয়ে একটা পাওয়ার ব্যাংক বানালে লং টার্ম এবং শর্ট টার্মে কি ধরনের পারফরমেন্স পাওয়া যায়। শর্ট টার্ম পারফরমেন্স টেস্ট করার জন্য এখন ক্যাপাসিটি টেস্ট করব। লিটোকালা এলআই 500 এ ফার্স্টে 12 ভোল্ট পাওয়ার ইনপুট দিয়ে অন করে নিলাম। নর্মাল টেস্ট মোডে 1000 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করে রেখেছিলাম। ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 মিলি ওহম দেখাচ্ছে, মানে ব্যাটারির কোয়ালিটি খুবই ভালো। যদিও লিটোকালা ব্যাটারি টেস্টারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বিশ্বাস করতে হয় না 100%, কিন্তু ভিতর থেকে তারটা যেহেতু আমি ব্যাটারির সাথে সোল্ডার করে লাগিয়ে নিয়েছি সেক্ষেত্রে 80% বিশ্বাসযোগ্য। দ্য মোমেন্ট অফ ট্রুথ, 17 ঘন্টা পর ব্যাটারির ক্যাপাসিটি পেলাম 8553 মিলি অ্যাম্পিয়ার। অরিজিনাল ক্যাপাসিটি হলো রেটেড ক্যাপাসিটির 85.5%, যা কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। তবে এমন ব্যাটারি আছে যা 2-3 মাস ব্যবহারের পরে ফুলে নষ্ট হয়ে যায়, এমন একটা ভিডিও আমি করেছিলাম। আমি নিজে যেহেতু এই ব্যাটারিটা লং টাইম ব্যবহার করিনি, পাওয়ার ব্যাংক বানানোর প্ল্যান করছি নেক্সট ভিডিওতে, সেক্ষেত্রে এই ব্যাটারিটা এখনই কেনার রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। আমি নিজে যে ব্যাটারিগুলো ব্যবহার করছি 1.5-2 বছর ধরে, সেই নতুন ব্যাটারি আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে কিনে নিতে পারবেন। আর এ ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি বাংলা গিক্সকে সাপোর্ট করতে পারেন supportkori.com/banglageeks লিঙ্ক থেকে।